বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। সামান্য বচসার জেরে মাথায় বাঁশ দিয়ে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন আহতের মৃত্যু। অভিযুক্ত ফেরার, উত্তেজনা থানায় কেন্দ্রীয় বাহিনী চুঁচুড়া মোগলটুলিতে। হাসপাতালের সামনে অবিরোধ বিক্ষোভ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার 18ই মার্চ বিকালে মোগলটুলিতে সাইকেল নিয়ে যাওয়ার সময় পড়ে যান অমল খান, বয়স 44। পড়ে গিয়েই অকথ্য গালাগালি শুরু করেন। মদ্যপ অবস্থায় গালাগালি দেওয়া নিয়ে মাজিদ আনসারির সঙ্গে বচসা শুরু হয়, মারামারি হয়। অমল ও মাজিদ পরস্পরের আত্মীয়। খেটো বাঁশ দিয়ে অমলের মাথায় ঘা করেন মাজিদ। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তার ধারে পড়ে থাকার পর আহতকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। গতকাল অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চলে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইমামবাড়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছিল। আজ সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে উত্তেজনা ছড়ায়। মৃত্যু আজ নয়, আগে হয়েছে, দাবি মৃতের পরিবারের। পুলিশ অভিযুক্তকে ধরতে পারেনি কেন, এই অভিযোগ তুলে ইমামবাড়া হাসপাতালের সামনে অবরোধ করে বিক্ষোভ শুরু করে মৃতের পরিজন ও মোগলটুলির বাসিন্দারা। চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে দেন। দাদা তুমি একটু বেঁচে মাজিদ আনসারিকে না করে আমরা ছাড়বো না। আসামি দরকার, আসামিকে চাই, আসামি মাজিদ আনসারিকে পুলিশ এখন গায়ে হাত দিচ্ছে, লাঠিটা আরে মহিলা গাড়ি করে প্লিজ পুলিশ বললো সরে যাচ্ছে টাকা করে তুলতে পারে না। সোমবার একটা ছেলেকে পিটিয়ে মেরেছে মোগলটুলিতে। নিজের নামটা বলবো, তার উপরন্ত সেখানে ওখান থেকে ওরা হসপিটালে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা হসপিটালে এসে দেখছি মরে মরে অবস্থা, প্রায় হসপিটালে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তারপরে আমরা থানায় গিয়ে লিখিত এফআইআর করেছি, তাতে কোনো রেসপন্স হয়নি। আজ 5 দিন, কালকে যখন 5 দিন থানাতে গেছি, থানার লোক বলছে আমরা তো খুঁজছি, কিন্তু সেই ব্যক্তি বাড়িতে আসছে। আমরা থানায় গিয়ে ফোন দিচ্ছি যে বলছি দেখুন বাড়িতে এসে যান, কোনো পুলিশ যাচ্ছে না, পুলিশ কোনোভাবে কোনো কিছু করছে না। যখন কালকে পাড়ার লোক উত্তেজিত হয়েছে তখন পুলিশ ওদের বাড়ির লোককে নিয়ে গেছে, বাড়ির লোককে তুলে একদম দিয়ে গেছে, রাতে আবার ছেড়ে দিয়েছে, সন্ধ্যাবেলা তুলে ছেড়ে দিয়েছে। তাকে এখনো পর্যন্ত ধরতে পারিনি। আজকে 6 দিন যখন হসপিটালে হচ্ছে তখন এখন বলছে যে এখন মারা গেছে, লাশ থেকে বলতে মারাটা করে গেছে। আমাদের লাশ থেকে বলতে মারা গেছে। ডাক্তারও আছে, পুলিশও আছে, কত টাকা খেয়েছে ওরা আমরা জানতে চাই, কত টাকা খেয়েছে আর কোন নেতা সাপোর্ট করছে, কত বড় মহাবীর। আরে বিজেপি লোক সাপোর্ট করছে। আমাদের চক বাজারে কোন নেতারও খবর আসছে আমাদের কানে, তাদের বাড়িতে সে রেখে দিচ্ছে লুকিয়ে। কি নাম তো লুকিয়ে রেখে দিচ্ছে ওখানে তার বাড়িতে। কি কারণে রেখে দিচ্ছে তার বাড়িতে লুকিয়ে? এমএলএর খাস লোক আবার নাকি তারা কি প্রশ্রয় দিচ্ছে? তারা তাহলে এরা কি গুন্ডা করছে? আমার ভাই লোকাল কাউন্সিলর তো করে মারা যাবে, লোকাল কাউন্সিলর যে যেটা দেখা করে ফেলে না। জমির সরকার কোনো কিচ্ছু নেই তো। আজকে ছেলেটা মারা গেছে, হসপিটালে তো সাথে হসপিটালকে ফোন করে বারণ করেছে বলবি না, তাই জন্য লাস্ট থেকে এখন গন্ধ বেরোচ্ছে, রাখতে পারছে না, তবে আজকে বলছে মারা গেছে। তাহলে এরা কি করতে চাইছে? আমরা পুলিশের তো কোনো ভূমিকাই নেই। আজকে পুলিশ আসছে যে তোমরা কেন চেঁচামেচি করছো? 5 দিন তো চুপ করেছিলাম, 5 দিন পুলিশ কোথায় ছিল? আমরা তো 50 বার পুলিশের দরজায় গেছি যে আপনারা যান। আজকে আমাদের নিজেদেরকে হাতে তুলে নিতে হবে, বাধ্য হও। পুলিশ বাধ্য করলো আমাদেরকে যে তোমরা হাতে তুলে নাও নিজেরা, বাধ্য করলো। পুলিশ আমাদের লাঠি চার্জ, পুলিশ আবার কি করছে? মহিলা পুলিশদেরকে ধাক্কা দিচ্ছে। আমাদের চাইছি যে মার্ডার করেছে তাকে এনে হাজির করো, তাকে অ্যারেস্ট করা হোক। আমরা এটাই চাইছি। আমরা এগুলো সব বন্ধ করে দেবো, ঝিলি পড়ে বেরিয়ে গেছে, বন্ধ করে দেবো। হ্যাঁ অবশ্যই, যখন আমাদের কোনো ভূমিকা পুলিশ করছে না, পুলিশ
আমাদের ডাউট যে এ বডি আজকে মরিনি, এ বডি অনেকদিন হয়ে গিয়েছে, তারপর আমাদের আজকে খবর দিচ্ছে। আজকে যে বডি সঙ্গে সঙ্গে মরবে সে বডিতে কখনো স্প্রে করে, আর বডি কখনো এসি ঘরের মধ্যে থেকে কখনো সেই বডি কখনো কালো হয়ে যায়, দুর্গন্ধ বেরোয়। তাই আমাদের ডাউট যে বডি অনেক আগেই। ডাক্তার কি বলছে কখন মারা গেছে? ডাক্তার বলছে আজকে মারা গেছে। বডি থেকে গন্ধ বেরোচ্ছে খুব। হ্যাঁ, আমরা ছিলাম, আমরা ঢুকেছি সকালে। কি নাম আপনার? আমার নাম শেখ মুন্না। কি গন্ডগোল? কি গন্ডগোল? এটা একটা অ্যাক্সিডেন্ট, একটা সামান্য ব্যাপার থেকে বড় ব্যাপার হয়ে গেছে, এবং এরা দুজনই একই পরিবারের লোক। এদের মধ্যে আত্মীয়তা রিলেশনও আছে। তো দুর্ঘটনা এবং এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। এর আমরা সবটাই দেখছি, সাকিরা আছে, ওদের পাড়ার ছেলেরা আছে। আমরা আইসিকে বললাম যে অরিজিনাল যে দুষ্কৃতী তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং এদের সঙ্গে যারা যোগাযোগ আছে তাদেরও গ্রেপ্তার করতে হবে। আইসি টিম পাঠিয়েছে, আমরা 2-1টা নাম পেয়েছি। ও শালাকেও গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্যে। আরও আমরা টিম পাঠিয়েছি 2-1টা গ্রেপ্তারের জন্যে। বডি পোস্টমর্টম হবে। আমি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর আত্মার শান্তি হোক, এবং শাকিলা এবং এরা যারা আছে এদেরকেও আমি অনুরোধ করব যে সৎ কাজ ফেলে রাখা ঠিক না। আসামি আমরা গ্রেপ্তার করাবই, ওর যাতে সৎ কাজও সঙ্গে সঙ্গে হয়। আপনার প্রশ্ন আমরা দেখছি, দুই পরিবার যাতে শান্তিতে থাকে, এলাকা যাতে সুস্থভাবে থাকে, ফার্দার যাতে এই ঘটনা না ঘটে, আমরা এলাকায় বসে সেটাও দেখব, এবং যে অপরাধী তার চরমতম শাস্তির ব্যবস্থা হবে। পালিয়েছে, হ্যাঁ ওই তো ডেকে এনেছে, মাঝি চলে যাচ্ছিল, ডলি আবার ডেকে এনে বলেছে চলে যাচ্ছে মা। এটাই হচ্ছে কথা, একটা কথা আমি আর বলছি যে মাঝিকে খুঁজে পাবেন না, যে চুরি করে সে কি বলবে আমি চোর আছি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.